শৈশবের সুখ দুঃখ ও আনন্দ বেদনার কত স্মৃতি এখন আমাদের মনের অ্যালবামে গভীরভাবে অঙ্কিত হয়ে আছে। ভুলতে চাইলেও তা ভোলা যায় না। নিজের অজান্তে সময়ে অসময়ে তা হৃদয়ের বদ্ধ দুয়ার খুলে উঁকি দেয়। আমরা হারিয়ে যাই সেই সুদূর অতীতে, যেখানে আনন্দ আর বেদনা পরস্পরে মিশে তৈরি করে রেখেছে এক চমৎকার আবহ। তাহলে আসুন, কল্পনার পাখায় ভর করে আপনার শৈশবের দিনগুলোতে একটু ঘুরে আসি। দেখবেন সেখানে পরতে পরতে ছড়িয়ে রয়েছে নানান স্মৃতি, সুখ দুঃখ, হাসি কান্না আর আনন্দ বেদনার কি অনুপম মিশেল। একটু রোমন্থন করলেই আপনার চোখের সামনে ভেসে উঠবে কোনো পুরস্কার প্রাপ্তির স্মৃতি, বিশেষ কোনো সফলতার স্বীকৃতিস্বরূপ শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে তা দেয়া হয়েছিল। মনে পড়বে বড় কোনো অনুষ্ঠানে কেউ আপনার প্রশংসা করেছিল সেই সুখস্মৃতির কথা। ওগুলো এমন স্মৃতি যা আপনার মনের গভীরে এমনভাবে গেঁথে রয়েছে যা আপনি চেষ্টা করলেও মুছতে পারবেন না। এর পাশাপাশি এমন কিছু দুঃখময় স্মৃতিও আমাদেরকে তাড়া করে ফেরে যা আমাদের শৈশবে ঘটেছিল। শিক্ষকের প্রহার, সহপাঠীদের সঙ্গে ঝগড়া, পরিবারের কারোর পক্ষ থেকে অপমান লাঞ্ছনায় জর্জরিত হওয়া, সৎ মায়ের প্রতিহিংসামূলক আচরণের শিকার হওয়া ইত্যাদি। ছোটদের সঙ্গে একটু ভালো ব্যবহার, একটু কোমল আচরণের ফলে শুধু ছোটরাই নয়, তাদের বাবা মা ও পরিবারের অন্যান্য সদস্যরা প্রভাবিত হন এবং তাদের সবার হৃদয়ও জয় করা সহজ হয়ে যায়। প্রাথমিক স্কুলগুলোতে যারা শিক্ষকতা করেন তাদের অনেকেরই এই অভিজ্ঞতা রয়েছে যে ছোট ছোট ছাত্রদের বাবা মায়েরা তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের প্রশংসা করেন। তাদের সন্তানদেরকে তারা খুব ভালোবাসেন, এজন্য তারাও তাদেরকে খুব ভালোবাসেন। কখনো কখনো তারা তাদের ভালোবাসার এই অনুভূতি আন্তরিক সাক্ষাৎ, হাদিয়া বা পত্র পাঠানোর মাধ্যমেও ব্যক্ত করে থাকেন। তাই ছোটদের সাথে হাসি মুখে কথা বলা, তাদের হৃদয় জয় করা এবং তাদের সঙ্গে কোমল আচরণ করতে ভুলবেন না। একদিন আমি এক শিক্ষা প্রতিষ্ঠানে ছোট ছোট ছাত্রদের উদ্দেশ্যে নামাজ সম্পর্কে আলোচনা করছিলাম। আলোচনার এক পর্যায়ে আমি তাদেরকে নামাজের গুরুত্ব সম্পর্কে একটি হাদিস বলতে বললাম। একজন বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান ও কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ। সহিহ মুসলিম 116। তার উত্তরে আমি এত বেশি খুশি হলাম যে আমার হাতের ঘড়িটি খুলে তাকে দিয়ে দিলাম। ঘড়িটি ছিল খুবই সাধারণ মানের। শ্রমিকেরা সাধারণত যে ধরনের ঘড়ি ব্যবহার করে অনেকটাই সেরকম। আমার সেই দিনের আচরণে ছেলেটি খুব বেশি অনুপ্রাণিত হয়েছিল। এরপর সে পড়াশোনায় আরও বেশি মনোযোগী হলো এবং কুরআন শরীফের হিফজের গুরুত্ব অনুধাবন করে তাতে মনোযোগ দিল। কয়েক বছর পর একদিন এক মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখি সেদিনের ছোট্ট সেই ছেলেটি এখন এই মসজিদের ইমাম। এখন অবশ্য সে পরিপূর্ণ যুবক। ইতোমধ্যে সে শরিয়া অনুষদ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছে। ইমামতের পাশাপাশি বর্তমানে সে বিচার বিভাগেও কাজ করে। তাকে আমি প্রথমে চিনতে পারিনি। সে আমাকে তার পরিচয় দিয়ে সেই ঘটনাটির কথা মনে করিয়ে দিয়েছিল। দেখুন, সামান্য একটি উপহার তার মনে কি গভীর প্রভাব ফেলেছে এবং তার জীবনের মোড় কিভাবে ঘুরিয়ে দিয়েছে। আরেকবার আমি একটি অলিমার অনুষ্ঠানে উপস্থিত হলাম। সুন্দর চেহারার এক যুবক আমাকে খুবই আন্তরিকতার সাথে সালাম দিল। এরপর অনেক আগে তার সঙ্গে ঘটে যাওয়া একটি চমৎকার ঘটনা আমাকে স্মরণ করিয়ে দিল। তার শৈশবে আমি একবার তাদের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো বিষয়ে বক্তৃতা দিয়েছিলাম। তখনকার সেই ঘটনাটি আজও তার মনে গেঁথে আছে। অনেক সময় দেখবেন মসজিদ থেকে বের হয়ে ছোট ছোট ছেলেরা বাবার হাত ধরে টেনে একজন লোকের কাছে নিয়ে যাচ্ছে। বাবা সেই লোককে সালাম করে এবং একথা জানায় যে তার ছেলে তাকে অত্যন্ত ভালোবাসে। এর কারণ এটাই যে লোকটি ছোটদের সঙ্গে ভালো ও সুন্দর ব্যবহার করে। বড় বড় অনুষ্ঠানেও এ ধরনের ঘটনা প্রায়ই ঘটতে দেখা যায়। আমি অকপটে স্বীকার করছি, ব্যক্তিগতভাবে আমি ছোটদের প্রতি বিশেষ গুরুত্ব দিই। তাদের শিশুসুলভ মিষ্টি কথাগুলো মনোযোগ সহকারে শুনি, যদিও তাদের অধিকাংশ কথাবার্তাই সাধারণত বেদরকারি হয়ে থাকে। কখনো কখনো তাদের বাবা মার প্রতি সম্মানার্থে এবং তাদের মন জয় করতে তাদের প্রতি একটু বেশি মনোযোগ দিয়ে থাকি। আমার এক বন্ধুর সঙ্গে প্রায়ই আমি সাক্ষাৎ করতাম। সে বন্ধুর ছোট একটি ছেলে ছিল।
তার সাথেও সাক্ষাৎ হতো। আমি সেই ছোট ছেলেটির সাথে খুব স্নেহপূর্ণ আচরণ করতাম। আমার বন্ধুটি তার ছেলেকে নিয়ে হঠাৎ একদিন একটি বড় অনুষ্ঠানে আমার সঙ্গে দেখা করলো। বন্ধুটি আমাকে সালাম দিয়ে বলল, বন্ধু, বলো তো তুমি আমার ছেলেকে কী জাদু করেছো? কয়েকদিন আগে ওর শিক্ষক ক্লাসের প্রত্যেককে ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞেস করলেন। ভবিষ্যতে কে কী হতে চায় তা জানতে চাইলেন। একজন বলল সে ডাক্তার হবে, আরেকজন বলল সে ইঞ্জিনিয়ার হবে, আর আমার ছেলে বলল আমি মোহাম্মদ আরিফই হব। কী আশ্চর্য উত্তর! ছোটদের সঙ্গে মানুষের আচরণ বিভিন্ন ধরনের হয়ে থাকে। আপনি দেখবেন বড় কোনো মজলিসে যখন কেউ সবার সঙ্গে মোসাফাহা করে, পেছনে পেছনে তার সন্তানও তার দেখাদেখি সকলের সঙ্গে মোসাফাহা করতে থাকে। তখন কেউ কেউ কেবল বাবার সঙ্গে মোসাফাহা করে, ছোট সন্তানের প্রতি গুরুত্বই দেয় না। কেউ তার ছেলের সঙ্গে হাতের সামান্য একটু অংশ বাড়িয়ে দিয়ে কোনো মতে কর্মর্দন করে। কিন্তু কিছু লোককে দেখবেন তারা তার সঙ্গেও হাসি মুখে মোসাফাহা করছে। কেউ কেউ তাকে একটু বাড়তি আনন্দ দিচ্ছেন। তারা তাকে লক্ষ্য করে বলছেন, এই যে দুষ্টু খোকা, কেমন আছো? ছোট্ট ছেলেটির অন্তরে এই লোকটির প্রতি একটি ভিন্ন ধরনের ভালোবাসা তৈরি হয়। কেবল তার অন্তরেই নয়, তার বাবা মার অন্তরেও লোকটির প্রতি ভালোবাসা জন্ম নেয়। আদর্শ অভিভাবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণও ছোটদের সঙ্গে ছিল কোমল ও অনুকরণীয়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এর ছোট একটি ভাই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে রসিকতা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু ওমায়ের বলে ডাকতেন। আবু ওমায়ের ছোট্ট একটি পাখি ছিল। পাখিটি নিয়ে আবু ওমায়ের খেলা করত। একদিন হঠাৎ পাখিটি মারা গেল। তার সঙ্গে দেখা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে তাকে বলতেন, হে আবু ওমায়ের, কোথায় গেল নুগায়ের? আল্লাহর রাসূল নুগায়ের বলে সেই পাখিটিকে বুঝিয়েছিলেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের সঙ্গেও স্নেহপূর্ণ আচরণ করতেন, তাদের সঙ্গে নির্মল রসিকতা করতেন। তিনি উম্মে সালমার মেয়ে জায়নাবের সঙ্গে মজা করতেন, তাকে আদর করে জুয়াইনিব বলে ডাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলায় মগ্ন শিশুদের পাশ দিয়ে যাওয়ার সময় তাদেরকে সালাম দিতেন। আনসারদের এলাকা দিয়ে যাওয়ার সময় তাদের ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন, তাদের মাথায় হাত বুলিয়ে আদর করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ থেকে ফিরে আসতেন, তখন ছোট ছোট শিশুরা তাকে অভ্যর্থনা জানাতে ঘর থেকে বের হয়ে আসতো। তারা রাসূলের সাথে উটের ওপর উঠত, তারা রাসূলের পাশে বসত আর আনন্দে নেচে উঠত। মুসলমানরা মুতার যুদ্ধ থেকে ফিরছিলেন। মুজাহিদ বাহিনী মদিনার একেবারে কাছাকাছি এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজন নিয়ে তাদেরকে অভ্যর্থনা জানাতে এগিয়ে আসলেন। মদিনার শিশুরাও তাদের সাথে যোগ দিতে লাগলো। আল্লাহর রাসূল শিশুদেরকে দেখে সাথীদেরকে বললেন, তোমরা এদেরকে তোমাদের উটে উঠিয়ে নাও, আর জাফরের ছেলেকে আমার কাছে দাও। জাফরের ছেলে আবদুল্লাহকে রাসূলের কাছে দিয়ে আসা হলো। আল্লাহর রাসূল তাকে কোলে তুলে নিলেন এবং নিজের সামনে বসালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওযু করছিলেন। 5 বছরের ছোট্ট শিশু মাহমুদ বিন রবি আল্লাহর রাসূলের সামনে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে পানি নিয়ে সেই পানি মাহমুদের চেহারায় ছিটিয়ে দিলেন। এভাবেই রাসূল মাহমুদের সাথে মজা করছিলেন, আর মাহমুদও তা উপভোগ করছিল। বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত সবার সঙ্গে হাসি খুশি থাকতেন। সদাচরণের মাধ্যমে মানুষের মনে আনন্দ দিতেন। তার সংস্পর্শ ও আচরণ কারো কাছে বিব্রতকর মনে হতো না। একদিন জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটি উট চাইল। উটে চড়ে জিহাদে কিংবা দূরে কোথাও সফরে যাবে। তিনি তার সঙ্গে একটু রসিকতা করে বললেন, আমি তোমাকে একটি উষ্ট্রির বাচ্চা দেব। লোকটি বিস্মিত হলো। সেই উটের বাচ্চার ওপর কিভাবে চড়বে? উষ্ট্রির বাচ্চা তো কাউকে বহন করতে পারবে না। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, উষ্ট্রির বাচ্চা দিয়ে আমি কি করব? রাসূল বললেন, আরে মিয়া, বড় উটও তো কোনো না কোনো উষ্ট্রির বাচ্চাই হয়ে থাকে। এই ব্যাখ্যা শুনে লোকটির বিস্ময় কেটে গেল। আল্লাহর রাসূলের নির্মল রসিকতায় সে মুগ্ধ হলো। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে আনাসকে বললেন, এই যে দোকানওয়ালা। আরেকদিন জনৈক মহিলা আল্লাহর রাসূলের কাছে নিজের স্বামীর ব্যাপারে অভিযোগ নিয়ে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার স্বামী কি সেই লোকটি
যার চোখ সাদা? আল্লাহর রাসূলের কথা শুনে মহিলা ভয় পেয়ে গেল। সে ভাবল তার স্বামী হয়তো অন্ধ হয়ে গেছে, কারণ আল্লাহ তাআলা তো ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, দুঃখ বেদনায় কাঁদতে কাঁদতে তার দু চোখ সাদা হয়ে গেছে, অর্থাৎ তার দু চোখ অন্ধ হয়ে গেছে। মহিলাটি ভয়ে অস্থির হয়ে দ্রুত তার স্বামীর কাছে ফিরে এলো এবং ভালো করে তার চোখ দেখতে লাগলো। স্বামী তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, তুমি এভাবে আমার চোখ দেখছো কেন? স্ত্রী বলল, আল্লাহর রাসূল বলেছেন তোমার চোখ নাকি সাদা। তখন স্বামী বলল, আরে বোকা মেয়ে, আল্লাহর রাসূল বোঝাতে চেয়েছেন যে চোখের সাদা অংশ কালো অংশের চেয়েও পরিমাণে বেশি, অর্থাৎ প্রত্যেক মানুষের চোখের কিছু অংশ কালো কিছু অংশ সাদা, তবে সাদা অংশই বেশি। রাসূলের সঙ্গে কেউ রসিকতা করলে তিনি তা উপভোগ করতেন এবং মুচকি হেসে তার জবাব দিতেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ অধিক খোরপোশ দাবি করায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন স্ত্রীগণের প্রতি কিছুটা অসন্তুষ্ট হলেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু আনহা উপস্থিত হলেন। ওমর বললেন, আল্লাহর রাসূল, আমাদের কুরাইশ বংশের লোকদের স্ত্রীরা সবসময় আমাদের অনুগত থাকত। কেউ অতিরিক্ত খোরপোশ চাইলে আমরা তার ঘাড় মটকে দিতাম, কিন্তু হিজরতের পর মদিনায় এসে দেখতে পেলাম এখানকার মহিলা পুরুষদের পরিচালনা করে। তাদের দেখা দেখি আমাদের মহিলারাও এমন হয়ে গেছে, তারাও এখন আমাদের উপর ছড়ি ঘোরাতে শুরু করেছে। ওমরের কথা শুনে আল্লাহর রাসূল না হেসে পারলেন না। ওমরও কথার পিঠে কথা বলতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথার সঙ্গে হাসতে লাগলেন। ওমরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি মন ভরে উপভোগ করলেন। আপনি অনেক হাদিসে পড়েছেন, আল্লাহর রাসূল অনেক সময় এত বেশি হেসেছেন যে তার দাঁতের মাড়ি পর্যন্ত দেখা গেছে। বস্তুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সঙ্গে হাস্যোজ্জ্বল থাকতেন। মজলিসের সবাই তাকে মনে প্রাণে ভালোবাসতেন। আমরাও যদি সবার সঙ্গে এমন আচরণ করতে পারি, তাহলেও আমরাও জীবনের স্বাদ অনুভব করতে সক্ষম হব। একটি চিন্তা, শিশুরা হলো নরম কাদামাটির ন্যায়। আমরা তাদের সঙ্গে যেমন আচরণ করব, তারাও সেভাবে বেড়ে উঠবে।